গত কয়েকদিন ধরে আগুন জ্বলছে জঙ্গলে, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই বন দপ্তরের বলে অভিযোগ। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর জঙ্গলের বেলাকোপা রেঞ্জের বোদাগঞ্জ সংলগ্ন নথাবাড়ি এলাকায় জঙ্গলের ঘটনা নজরদারিতে বন দপ্তরের ভূমিকায় যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনই ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বৈকুণ্ঠপুর জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়, এর আগেও প্রায়শই জঙ্গলের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে দেখা গিয়েছে, কিন্তু কোনো বাড়ির সঠিক সময়ে বনকর্মীরা পৌঁছয় না। এবারও ঠিক তাই। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে নধাবাড়ি এলাকায় জঙ্গলে আগুন জ্বলছে, অথচ আগুন নেভানো তো দূরের কথা, বনকর্মীদের পাত্তাই নেই। সেক্ষেত্রে জঙ্গলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়েও। জঙ্গলে আগুন লাগার এই ঘটনায় একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। রাতুল রায়। এই যে দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যে আগুন কবে থেকে জ্বলছে ভাই? জানা এই আছে? ২-৩ দিন হলো। ২-৩ দিন হলো। বন দপ্তর থেকে কেউ ইয়ে করেনি? বন দপ্তর থেকে দেখেছে মনে হয়। তো মাঝে, মাঝে তো পেট্রোলিং হয় এখানে। পেট্রোলিং হয়? কি করে আগুনটা লাগলো মনে করছেন? এটা লোকই লাগিয়ে দিয়েছে আরকি। এতে কোনো কারো ক্ষতি হয় না? ক্ষতি এখনো পর্যন্ত তো শুনিনি আমি। এই জঙ্গলের ভিতর ওই পশু পাখি থাকে। ছোটখাটো যে আরকি সেই জন্তুগুলো থাকে আরকি, খরগোশ-টরগোশগুলো, তো ওদের এটা কোনো ক্ষতি হয়। কতটা জুড়ে এলাকা জ্বলছে এটা মনে করছেন? মনে হয় এটা ১.৫-২ কিলোমিটার দূরে। ১.৫-২ কিলোমিটার জুড়ে আগুন জ্বলছে। হ্যাঁ। এ তো হাওয়া উঠলে যে এলাকায় বাড়িঘর আছে এদিকেও তো আগুন লাগার সম্ভাবনা রয়েছে মনে হয়। কি মনে করছেন? হ্যাঁ, সে তো অবশ্যই। কিন্তু মানুষের প্রতি বছর কি এরকম আগুন হ্যাঁ, লাগে? হ্যাঁ, প্রতি বছরই। প্রতি বছরই লাগে। হুম। এই জায়গাটার নাম? নদাবাড়ি। এটা কোন ফরেস্ট? এটা বৈকুণ্ঠপুর ফরেস্ট। বৈকুণ্ঠপুর ফরেস্ট। হ্যাঁ। আপনারা কি স্থানীয় হিসেবে কি চাচ্ছেন? যদি আগুনটা জ্বলুক বা আগুনটা এই পশু পাখির ক্ষতি হচ্ছে, এটা কি আপনারা চাবেন যে আগুনটা নেভানো হোক? হ্যাঁ, নেভানো হোক অবশ্যই, সেটা তো যাবেই। অসুবিধা হচ্ছে জঙ্গলে, মানে ছোটখাটো জীবজন্তু আছে, তারপরে বাড়িঘর আছে আরকি। অসুবিধা তো হবে। আমরা যাওয়ার সময় এখানে দেখলাম একটা জায়গায় ফরেস্টে একটুখানি আগুন জ্বলছিল। তো সেটাকে আমরা কন্ট্রোলে আনা হলো এবং তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরাও আমাদের সঙ্গে ছিলেন। এজন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমাদের এই ড্রাই সিজনে আমাদেরকে এভাবে করেই তারা খবরাখবর করে আমাদের আগামী দিনেও সাহায্য করবে, এটা আমরা আশা রাখি। কি কারণে এই আগুন লাগতে পারে? এগুলো বিভিন্ন কারণে লেগে থাকে। কিছু কখনো ছোটরা একটু না বুঝে এটা করে থাকে। কখনো কেউ মানে ইচ্ছাকৃতভাবে করে থাকে। এটা প্রতি বছরই আমাদের একটা সমস্যা দেখা যায়। তো আমরা যখনই যেখানে খবর পাই সেখানে আমরা পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।